জামালপুরে মেলা হচ্ছে। অনেকেই জানেন না মেলাটি কোথায় হচ্ছে। তো জামালপুরে কোথায় মেলা হচ্ছে সেটা দেখতে হলে এই পুরো ব্লগটি দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। তো চলুন ব্লগটি শুরু করা যাক। আমাদের জামালপুরের বাইপাসে বিসিকের উদ্যোগে এই মেলাটি হচ্ছে। আর জামালপুরে সচরাচর খুব একটা মেলা হয় না, আর এই জন্য ছোটোখাটো একটা মেলা হলেও অনেক বেশি ক্রাউড থাকে। তো আজকেও ব্যতিক্রম না, অনেক বেশি ক্রাউড ছিল। তো আমি মেলার ভেতরে প্রবেশ করছি। নর্মালি আমাদের বাণিজ্য মেলাতে 30 টাকা করে টিকিট নেয়, এখানে তেমন কোনো টিকিট ছিল না, নর্মালি আপনি ঢুকতে পারবেন। তো এখানে এসেই প্রথমে হিজাবের দোকানে চোখ গেল। তো আমি সবসময় হিজাব পরতে পছন্দ করি বা সবসময় বোরকা পরা হয়, এই জন্য হিজাব দেখলেই সেখানে একটু অন্যরকম টান কাজ করে। তো মেলাতে অনেক রকম দোকান ছিল, সবগুলো একটু ঘুরে ঘুরে দেখলাম। এই মেলাগুলোতে আপনি নতুনত্ব বলে কিছুই পাবেন না। সব সময় বাণিজ্য মেলা বা যে কোনো ছোটোখাটো মেলাতে যে জিনিসগুলো পাওয়া যায় এখানেও ঠিক সেম। আর এখানে ছোটোখাটো পরিসরে হয়েছে অনেক মানুষের সমাগম। তো আমি গিয়ে তেমন কোনো কিছু কিনিনি। এখানে 60 টাকা করে ছোট একটি বাটি দেখেছিলাম, তো সেটাই আমি নিয়েছিলাম। আর আমরা গিয়েছিলাম সন্ধ্যার দিকে। ঠিক তার কিছুক্ষণ পরেই জেলা প্রশাসক থেকে লোক এসে মাইকিং করছিল 7টার পর আর মেলা কন্টিনিউ করা সম্ভব না। এখানে বিদ্যুতের সমস্যার জন্য 7টা পর্যন্ত মেলাটা কন্টিনিউ করা যাবে, এরপর মেলা অফ হয়ে যাবে। তো এটা শোনা মাত্র আমরা বের হয়ে হোটেল তুষারে চলে আসলাম। এই হোটেলটি অনেকদিন অফ ছিল, তো এটা খুব ভালো করে ডেকোরেশন করে আবার ওপেন করেছে। তো জাস্ট আমরা একটু এক্সপেরিমেন্ট করতে গিয়েছিলাম এখানে আসলে কী ধরনের খাবার তারা প্রোভাইড করছে। তো খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। তাদের যে মোগলাইটা ছিল সেটার সাথে যে সসটা ইউজ করতেছিল সেটা অনেক বেশি টক আর কেমন জানি লাগতেছিল। তো এখানে হালকা খাওয়া দাওয়া শেষ করে আমরা পরে বাসায় চলে এসেছি। আর এখানে 7টার সময় সকল দোকানপাট অফ হয়ে যাচ্ছিল, কারণ এটা সরকারের নির্দেশ। তো ভালোই লাগতেছিল, আস্তে আস্তে ক্রাউড কমে যাচ্ছিল। তো এই আর কি ছিল মেলার ব্লগ। মেলা থেকে সোজা বাসায় আমরা হেঁটে হেঁটে চলে এসেছি। এখনো যারা মেলায় যাননি তারা সকাল থেকে সন্ধ্যা 6টার আগেই যাবেন, গিয়ে ঘুরে আসবেন।